আমাদের রাইড শুরু। মেন্টালি প্রিপেয়ার কিভাবে করেছিল? ওটা তো হওয়ার কথা ছিল না, খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট একটা। বমিতে কেউ যে স্কিপ করতে পারে এটা আমিও আগে কোনোদিন দেখি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত আমার এই নতুন মোটো ব্লগিং চ্যানেলে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:35 আর কিছুক্ষণের মধ্যে রাইডিং গিয়ার্স পরে বেরিয়ে পড়বো হচ্ছে শ্রীভূমি ক্লক টাওয়ারে, যেখান থেকে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির যে পুরো বাইকিং গ্রুপ সেটা নিয়ে আমরা যাব হচ্ছে বিরাটিতে যুব সংঘ গ্রাউন্ডে, যেখানে হচ্ছে আজকের কলকাতা বাইকিং ফেস্টিভ্যাল। আর এটা অর্গানাইজ করছে হচ্ছে ক্যাস্ট্রল। আর সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। বাইকটা কোল্ড স্টার্ট করতে দিয়ে দিলাম আর হাতে গ্লাভস পরছি। বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে পড়বো। ঘড়িতে বাজে এখন হচ্ছে 10:52, 11টা বাজতে যায় প্রায়। তো এখান থেকে বেরিয়ে ফার্স্ট হচ্ছে আমি যাব গিয়ে পেট্রোল পাম্প থেকে তেল ভরাবো, কারণ গাড়িতে একদম তেল নেই। পেট্রোল পাম্পে এসে গেছি আর এখন ফুল ট্যাঙ্ক করাবো না, 800 টাকার তেল ভরাবো। অলরেডি যতটা তেল ছিল তার সাথে এটা ভরলে মোটামুটি আজকের দিনের মতো চলে যাবে, কারণ খুব লম্বা রাইড হয়তো করবো না। তো আমার গাড়িতে মোটামুটি ভালোই রেঞ্জ দেয়, 25-26 সিটিতে মাইলেজ আমি আরামসে পেয়েই যাই। তেল ভরানো ডান আর বেরিয়ে পড়েছি হচ্ছে শ্রীভূমি ক্লক টাওয়ারের দিকে। ঘড়িতে এখন বাজে 11:21। গুগল ম্যাপে দেখাচ্ছে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। রাস্তায় সেভাবে সত্যি বলতে গেলে জ্যামও আজকে নেই, এখন বেশ ফাঁকা ফাঁকা আছে সকালের দিকটা। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। বেশ ভালো গতিতে এগিয়ে চলেছি। গুগল ম্যাপে দেখাচ্ছে আর 8 কিলোমিটার বাকি। আর রাস্তা দেখতেই পাচ্ছে, যেরকম বললাম আজকে বেশ ফাঁকা ফাঁকা আছে। প্লাস ওয়েদারটা এখন আপাতত রোদ্দুর উঠলেও হাওয়া দিচ্ছে বেশ ভালো, তো কিছুটা হলেও ঠান্ডা আছে। তো পৌঁছাতে জানি না তারপরে যখন বেলা বাড়বে কীরকম ওয়েদার থাকবে। গুগল ম্যাপে দেখাচ্ছে চিংড়িহাটার বাঁ পাশ দিয়ে যে ব্রিজটা যাচ্ছে, যেটা সেক্টর 5 দিয়ে কানেক্ট করছে, সেই ব্রিজটা হয়ে স্ট্রেট একটু এগিয়ে গিয়ে এজেসি ব্লক হয়ে লেক টাউনের দিকে বেরিয়ে যেত। তো আমরা ওই রুটটাই নেবো, কারণ ওটা দেখাচ্ছে ফাস্টেস্ট রুট। তো শ্রীভূমি যাওয়ার তোমাদের আসল কারণটা বলি। তো 2-3 দিন আগে ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যাডভেঞ্চারাস বাঙালির যে কমিউনিটি পেজটা আছে, সেখানে বৈদিকদা এবং পুরো অ্যাডমিন যে অ্যাডভেঞ্চারাস বাঙালির যে পুরো ক্রিউটা, তারা আপলোড করেছিল যে তারা লেক টাউনে এখানে মিট অ্যান্ড গ্রিট টাইপের একটা রাখছে, যেখান থেকে সবাই মিলে একসাথে, যারা আমরা অ্যাডভেঞ্চারাস বাঙালির যে মেম্বার্স বা যারা রাইডার, সবাই ইউনাইট হয়ে একসাথে যাতে মাঠে ঢুকতে পারি। তো কাইন্ড অফ একটু মিনিংফুল জিনিসটা বা একটু মেমোরেবল জিনিসটা করতে চেয়েছে ওরা। আর আমি সেটাতে খুব বেশি এক্সাইটেড, কারণ প্রথমত এরকম অনেক রাইডার্সদের সাথে আমি কোনোদিন রাইড করিনি সত্যি বলতে গেলে। এই হয়তো বাইক কেনার পরে এটা আমার জন্য ফার্স্ট টাইম হতে পারে। প্রথমবার বৈদিকদাকে, যার ভিডিও আমি এত বছর ধরে দেখে আসছি, সে সব ধরনের ভিডিও, সে গুরুদম্বার যাওয়া হোক বা রাজস্থান যাওয়া হোক, বনিদিকে নিয়ে হোক বা সোলো যাওয়া হোক, প্রত্যেকটা ভিডিও আমি বৈদিকদার দেখেছি। তো সেই মানুষটাকে সামনে থেকে দেখতে পাবো, সেটা একটা খুব বড় আমার কাছে একটা অ্যাচিভমেন্ট টাইপের বলতে পারি। কারণ তার কন্টেন্ট দেখে সত্যি বলতে গেলে আজকে আমার মতো অনেক রাইডার্স আছে যারা খুব বেশি ইন্সপায়ার হয়েছে বেঙ্গলের মধ্যে, এই ভেবে যে রাইডিং লম্বা লম্বা ডিস্টেন্সে বাইক নিয়ে করাটাও সম্ভব। আর বৈদিকদা ক্রিয়েটিভ কন্টেন্ট প্লাস কন্টেন্টের মধ্যে যে কোয়ালিটি আর ইনফরমেশান, সেটা খুব ম্যাটার করে। আজকের টাইমে কন্টেন্ট যত আমি দেখি, বলতে গেলে ইউটিউবের মধ্যে আমি অনেক বছর আগে থেকে মুম্বাইকার নিখিলকে আমি অনেক বছর ধরে ফলো করতাম, তারপরে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান রাইডকে ফলো করতাম, ড্রিম চেজারকে ফলো করতাম। তো আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ বেঙ্গল বাইরের স্টেটে কিন্তু এগুলো অনেক বছর ধরে চলে আসছে মোটো ব্লগিং। বাট হালে পরে বেশ কয়েক বছরের মধ্যে আমাদের বেঙ্গল কমিউনিটির মধ্যেও
খুব র্যাপিডলি এই মোটো ব্লগিং প্লাস এই অ্যাডভেঞ্চার জিনিসটাও গ্রো করেছে। আর সেটার অনেক বড় পার্ট কিন্তু বৈদিকদার, বা বলতে পারো খুব বড় কন্ট্রিবিউশন কিন্তু বৈদিকদার আছে সত্যি বলতে গেলে। তো জানি না আজকে তার সাথে ইন্টারাক্ট করতে পারবো কি না, বা তার সাথে ফেস টু ফেস একটা দুটো কথাও বলতে পারবো কি না, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। তো চলেই এসছি প্রায়, এবার পাশ কাটিয়ে যাই, বাইক হওয়ার ফায়দাটা নিই। পুরো দেখতে পাচ্ছ সামনে পুরো রোড ব্লক, বাদিকে একটু স্পেস আছে, ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গিয়ে ক্লক টাওয়ারের সামনে প্রায় চলেই এসছি, আর কিছুটা রাস্তা। চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে, এবার সার্ভিস রোডের দিকে যাচ্ছি। আর আমার পাশে দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার 250 নিয়ে দুজন বন্ধু একসাথে চলে এসছে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। তো একে একে দেখতে হবে যে ওখানে কি কতগুলো বাইকস আমি দেখতে পাই। এখন দাঁড়িয়ে শ্রীভূমি ক্লক টাওয়ারের সামনে, আর এই সার্ভিস রোডের মধ্যে দেখতে পাচ্ছ সব লাইন আপ, কতগুলো বাইকস এখানে দাঁড়িয়ে আছে, সবাই ওয়েট করছে এখন বৈদিকদার আসার জন্য। চলে এসছে বৈদিকদা, সঙ্গে বনিদি আছে, আর লোকজন দেখতে পাচ্ছ অলরেডি পুরো বৈদিকদাকে ঘিরে নিয়েছে। বেলা বাড়তে লেগেছে আর গরমও বাড়তে লেগেছে, বেশ রাইডিং জ্যাকেট পরে গরম লাগছে। সব বাইকের দেখতে পাচ্ছ লাইন আপ রেডি, বৈদিকদাও চলে এসছে, সমদীপদাও চলে এসছে। আর এখানে প্রচুর দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে সব ধরনের বাইক এখানে এসছে। স্ট্রেট বেরোবো তো? আমাদের রাইড শুরু। আমার সামনে দেখতে পাচ্ছ দুটো ক্লাসিক 350 প্লাস দুটো স্কুটার আছে, আগে দুটো এডিবি বেরিয়ে গেছে, লেফট সাইডে আমার হচ্ছে হন্ডা সিবি হাইনেস। তো সব ধরনের বাইকসের লাইন আপ আমার সাথে এখন এগোচ্ছে টুয়ার্ডস বিরাটি। তো যতক্ষণ আমরা বিরাটি পৌঁছাচ্ছি ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর রাইডটাকে এনজয় করো। গেট দিয়ে অবস্থা বুঝতে পারছো কীরকম, পুরো বাইক আর বাইক চারিদিকে, আর পুরো ধুলো উঠছে কীরকম লেভেলের দেখো। প্রচুর লোক ক্যামেরা নিয়ে অপেক্ষা করে আছে। পেছনে জাস্ট আমাদের টেলে বৈদিকদা আছে, তো বনিদিকে নিয়ে, তো বৈদিকদার অপেক্ষায় সব ক্যামেরা খুলে দাঁড়িয়ে আছে। তো পার্কিং বললো বাইকের পেছন সাইড দিয়ে ঘুরে গিয়ে মেন গেট দিয়ে বেরোতে হবে আরেকবার, বেরিয়ে রাইট সাইডে পুরো সুন্দর করে একটা ছাউনি মতো করা, যেখানে সব বাইকস পার্ক করার জায়গা আছে। বাইক পার্কিং ডান ফাইনালি। বাইক পার্ক করে চলে এসেছি মাঠের মধ্যে, আর হচ্ছে এখানে কলকাতা বাইকিং ফেস্টিভ্যাল, আর এটাকে স্পন্সর করছে হচ্ছে ক্যাস্ট্রল। তোমাদের জাস্ট এখানে ভিড়টা দেখাতে চাই যে কীরকম লেভেলে ভিড়। আর আমি বলেছিলাম সকালে বেরোনোর আগে যে এখানে রোদ্দুর প্রচণ্ড আজকে আছে, তো গরম বেশ লাগছে রাইডিং জ্যাকেট পরে। তো এখানে স্টেজের কাছে মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানে সুপার বাইকসের লাইন আপ, নিনজা 1000, Z900, বেনেলি TRK 502, হার্লি ডেভিডসন, সব ধরনের বাইকস এখানে রাখা সুপার বাইকসের মধ্যে। এখানে ক্যাস্ট্রলের স্টল লাগিয়েছে, কিন্তু আসল ভিড় হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির মার্চেন্ডাইসের স্টলে।
বাইকের কাছে এসে দাঁড়ালাম কারণ কিছু গুডিস দিয়েছে, সেটা তোমাদের দেখাতে চাই। আজকে আমি ব্যাগ আনিনি, তো এটা একটা বড় মানে ব্যাপার যে আমি এটা বাড়ি কী করে নিয়ে যাব। তো এটা হচ্ছে 4টে স্টিকার কলকাতা বাইকিং ফেস্টিভ্যালের, তারপরে আড্ডাবাজ রাইডার্স, পরখোকাদা বাইকিস্ট, র অ্যাডভেঞ্চার্স, এগুলো একটা ছোট্ট মতো মেমেন্টো। আর এটা হচ্ছে মিলঅফ 2025 পাওয়ার্ড বাই ক্যাস্ট্রলের একটা কিচেন। কিছুদিন ধরে ফ্লারিশ করেছে, খুব ফ্লারিশ করেছে, এটা খুব মানে মাছ নিডেড ছিল, বহুদিন ধরে নিডেড ছিল। মানে হিন্দিতে তো প্রচুর আছে, প্রচুর, কিন্তু বাংলায় খুব কম, আর ভালো কন্টেন্ট বানানোর লোক খুব কম। ওটাই তো চেষ্টা you are- মানুষকে এনগেজ করে রাখা, এনগেজ করে রাখা, আপলোড করতে হয় ট্রিপে থেকে, হয়তো সেই ক্ল্যারিটি বা সেই হয়তো কালার গ্রেডিং অত ইয়ে হয় না, তবে চেষ্টা করি ইনফরমেটিভ ভিডিও একদম সব থেকে বেস্ট ব্যাপার কি বলতো, মানে তোমার রাইডিং, তোমার কি বলবো, মানে ভিডিও কন্টেন্ট বেস্ট পার্ট আমার সব থেকে। তোমার এতগুলো ভিডিও দেখে যেটা আমাকে মুভ করেছে বা টাচ করেছে বলতে পারো, রাজস্থানের ট্রিপটা। নীলাদ্রিদার সাথে তুমি যে গেছিলে রাইডের মধ্যে, তো নীলাদ্রিদার ওই ভমিটের ওপর স্লিপ করে অ্যাক্সিডেন্টের পরে কি করে রিকভার করেছিল, মানে মেন্টালি প্রিপেয়ার কীভাবে করেছিল? ওটা তো হওয়ার কথা ছিল না, খুবই আনফর্চুনেট ইনসিডেন্ট একটা। আর বমিতে কেউ যে স্কিড করতে পারে এটা আমিও আগে কোনোদিন দেখিনি। তো ব্যাপারটা হয়েছিল যে জাস্ট লিন করতে গিয়ে স্কিড হয়ে গেছে। এবার ব্যাপার ওই রকম স্পিডে যদি নর্মাল কন্ডিশনে রাইডিং গিয়ার ছাড়া কেউ যদি পড়ে, তাহলে তার সিরিয়াস ইনজুরি হবে, খুব সিরিয়াস ইনজুরি হবে। যেহেতু রাইডিং গিয়ার ছিল, সেরকমভাবে কিছু হয়নি। তো ওই জন্য আমি সবসময় বলি যে যখনই রাইডে বেরোবে, হাইওয়েতে বসলেই রাইডিং গিয়ার্স করার চেষ্টা করতে। তো যেমন পড়ে আছে তুমি, ভালো লাগছে দেখে, ব্র্যান্ড কোনো ম্যাটার করে না, যেটা ভালো হবে ওটা একটুখানি এটাই আর কি। ছোটো যদি তুমি ছোটো ফল হয় যে হালকা স্পিড করছে, হালকা, তাতেও কি ছাল চামড়া উঠে যেতে পারে, কিন্তু জ্যাকেটটা থাকলে অসুবিধা হয় না। তো সেটাই হচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে কোনো লম্বা রাইড ধরা করে এখান থেকে ধরো সিকিম অব্দি যে যেতে হবে, একটা লম্বা রাইডের মধ্যে কতটা অ্যামাউন্টে ব্রেক দরকার সেটা, আর মানে কীরকমভাবে রাইডটাকে এক্সিকিউট করা উচিত সেটা আমি জানি। দেখো, রাইড করতে গেলে আমি সবসময় বলবো, যখনই লম্বা রাইড করবে নিজেকে কমফোর্টেবল করতে গেলে আগে এক্সারসাইজ করতে হবে। কিছু মিনিমাল স্ট্রেচিং এক্সারসাইজ, কিছু হালকা ওয়েট ট্রেনিং করলে খুব ভালো হয়। কারণ কি বলো তো, তুমি পাহাড়ে যাবে ঘুরতে, তুমি হঠাৎ করে মনে হবে পুরো স্ট্রেংথ আছে, কিছু অসুবিধা নেই। এবার তুমি পাহাড়ে যখন যাবে, একটা অল্টিটিউড, একটা সার্টেন অল্টিটিউডে তুমি যখন উঠবে, তখন ওখানে হাঁটা চলা করতেও নিঃশ্বাসের প্রবলেম, যেমন গুরুদংবার লেক। দেখবে তোমরা যদি ব্লগ দেখে যাবে, দেখবে নীলাদ্রি বাইকটা স্টার্ট হচ্ছিল, আমাকে ঠেলতে হচ্ছিল। তো ঠেলতে হয়ে, যেহেতু হেলমেটটা পরা ছিল, হাঁপিয়ে গেছে। তো আমি কিছুদিন ধরে এক্সারসাইজের মধ্যে ছিলাম, তাও অতটা খুব বেশি প্রবলেম হয়নি। কিন্তু আমি সবসময় সবাইকে রিকোয়েস্ট করি, যখনই পাহাড়ে যাবে বা লম্বা রাইড করবে, আগে একটুখানি এক্সারসাইজের মধ্যে থাকবে। হ্যাঁ, তাহলে কি ধকলটা হবে না। হ্যাঁ, এবার অনেক সময় কি আমাকে আর বনিকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে বলছে যে চলো, বনিরই তো যাচ্ছে, তুমি যাবে না, চলো। এবার উনিও চলে গেলেন, এবার গিয়ে যখন ধকলটা হবে তখন মুশকিল হবে। পুরো অ্যাডভেঞ্চারাস বাঙালি ক্রিউকে নিয়ে এখন বৈদিক দাকে ডেকেছে হচ্ছে স্টেজে, অ্যাওয়ার্ড দেওয়া হবে তাই জন্য। আর দেখতে পাচ্ছ পুরো ক্যামেরা নিয়ে লোকজন পেছনে সঙ্গে সঙ্গে যেতে থাকছে বৈদিক দার। Adventurous Bengali all together on the stage of Milab version 3 Kolkata Bikers Festival. Welcome Vaidik on stage. So আমাদের সাথে বৈদিক আছে, বৈদিকের যারা ফলোয়ার্স, যারা রেগুলার বৈদিককে দেখছো, তারা আজকে সামনে সবাই একসাথে বৈদিককে দেখতে পাচ্ছ, বৈদিকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারছো। তো তোমাদের উত্তেজনা তো দেখে বুঝতেই পারছি, যেভাবে রেজিস্ট্রেশন হয়েছে, যেভাবে সবাই আজকে উপচে পড়েছে বৈদিকের জন্য। এই ভালোবাসাটা যেন বারবার কন্টিনিউ হয়। সবসময় পাশে থাকো একটা ইউটিউবার, কিন্তু তোমাদের সঙ্গে সারা বছর সারা ভাবে তোমাদেরকে কন্টেন্ট বানিয়ে তোমাদেরকে এনগেজ করছে। সো দে অলসো নিড ইয়োর সাপোর্ট, বিকজ সাবস্ক্রাইবার্স আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইউটিউবার্স আর ইয়ার্স। সো বৈদিক, তুমি কিছু বলতে চাও ফর ইয়োর সাবস্ক্রাইবার্স অ্যান্ড ফর দ্য ইভেন্ট? হ্যালো। সো মাইক আমার হাতে আসলে আমি একটু টেনশনে পড়ে যাই, ক্যামেরাই ভালো লাগে আর কি হাতে। তো বলার বলতে, আজকে সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে। আজকে আমি গর্বিত, আমি ভারতবাসী। আর এই যে ইভেন্টটাতে প্রথমেই থ্যাংক ইউ জানাতে হবে শুভজিৎ দাকে। শুভজিৎ দা অ্যান্ড শুভজিৎ দার টিম, র অ্যাডভেঞ্চার্স, তার সাথে শুভজিৎ, আরেকজন শুভজিৎ, তার ওয়েফারার রাইডার্স, তারা যেরমভাবে এই ইভেন্টটাকে আজকে দাঁড় করিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ।
আর তার সাথে যারা সাপোর্ট করেছে, যেমন পারফরমেন্স পার্টনার রয়েছে ক্যাস্টল, আরও এখানে আমি দেখতে পাচ্ছি যারা সাপোর্টার রয়্যাল এনফিল্ডে এখানে স্টল দেখতে পাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ এরমভাবে সাপোর্ট করার জন্য ইভেন্টটাকে। আর তার সাথে একটা জিনিস, যেহেতু আমি শুভজিৎটাকে বলেইছিলাম যে এই ইভেন্টটা মানে আমার মনে হয়েছে, যখন আমি প্রথম দিকে প্রিপারেশন শুরু করেছি আমার মনে হয়েছে যে একদম আমারই ইভেন্টের, পুরো নিজের ইভেন্টের মতো আমি নিজে এসেছি, মাঠের একই করেছি। আর তার সাথে যারা এসছে, যারা সাপোর্ট করেছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি টিম। তো অ্যাডভেঞ্চারাস বাঙালি, আমি একটু ওদেরকেও স্টেজে ডাকতে চাইছি। যা তো সবাই আমাকে মাইক দিয়ে দিয়েছে, তো বিশেষ কিছু বলার নেই। আজকে দারুণ লাগছে। রয় অ্যাডভেঞ্চার্সকে আমি ধন্যবাদ জানাতে চাই, ওয়েফেয়ার রাইডার্সকে ধন্যবাদ জানাতে চাই এবং শুভেচ্ছা জানাই। এত সুন্দর একটা ইভেন্ট তোমরা করেছো। যখনই হাতে মাইক দেয় আমার বিশেষ কিছু বলার থাকে না, তাও অ্যাডভেঞ্চারাস বাঙালি নিয়ে জাস্ট দুটো কথা বলে দেবো। আমরা অ্যাডভেঞ্চারাস বাঙালি একটি রাইডিং কমিউনিটি, আমরা রাইড অর্গানাইজ করি এবং আমাদের এই প্ল্যাটফর্মটা বেসিক্যালি আমরা তৈরি করেছিলাম তাদের জন্য যারা হয়তো বন্ধু পাও না, হয়তো সাথী পাও না, হয়তো বুঝতে পারো না যে একটা রাইডে যাবে কিভাবে প্ল্যান করবে। অনেক সময় হয়তো সেই ভয়ের জন্য একটা প্ল্যান করেও হয়তো সাকসেসফুল করে উঠতে পারো না। তাদের জন্য আমাদের প্ল্যাটফর্মটা তোমাদের জন্য রয়েছে। তোমরা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারো। যখনই রাইড অর্গানাইজ হয় ওখানে পোস্ট করা হয়, তোমরা আমাদের পেজগুলো ফলো রেখো এবং যখন তোমাদের সময় হবে, যখন তোমাদের ইচ্ছে হবে, যখন সমস্ত ডটস কানেক্টেড থাকবে, তখন আমাদের রাইডে আমাদের সাথে জয়েন করো। যে অ্যাডভেঞ্চারাস বাঙালিকে নিয়ে যখন কিছু কথা হচ্ছে, এরকম স্টেজের সামনে আছি, এত লোক আমাদেরকে দেখছে, তো সত্যি প্রাউড ফিল হচ্ছে, প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেই সাথে আমরা অ্যাডভেঞ্চার্স বাঙালির হাতে তুলে দেবো একটা স্মল টোকেন অফ লাভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার পালা লাঞ্চের, আর দিয়েছে আমাদের এখানে চিকেন বিরিয়ানি। কি ছেড়ে কি দেখাবো এখন বুঝে উঠতে পারছি না। আর এখানে হচ্ছে এখন র্যালি রেস, সেটাও তোমাদের দেখাচ্ছি। কোনটা ছেড়ে কোনটা দেখাও বুঝতে পারছি না। এখন এই র্যালির রেসটা দেখানোর পরে ছোটো মতো মানে যখন গেলাম মোস্টলি তখন শেষ বলতে গেলে, তো একটা ছোট্ট গ্লিমস দেখালাম। আর এখানে সামনে একটু হালকা এগিয়ে গিয়ে দেখলাম যে সুপার বাইকসের লাইন আপ সব দাঁড়িয়ে আছে, ZX Runner থেকে শুরু করে Z900 সব কিছু। তো সেই বাইকগুলো বাচ্চাগুলোকে জাস্ট মানে আনন্দিত করার জন্য এক্সস্টের জন্য থ্রটল দিয়ে আওয়াজটা শোনাচ্ছে। আর এখন এইখান থেকে মানে যেখানে আমাদের পার্কিং থেকে প্রায় অনেকটা দূরেই এখানে বাইকগুলো রাখা, যে এই সুপার বাইকসগুলো, কিন্তু এক্সস্টের নোট এখান অবধি শোনা যাচ্ছে, এতটাই লাউড। তো বৈদিকদা এখন বসে টেস্ট করছে এপ্রিলিয়া 457-এর। ঠিক লাগে, বাট তোমাকে লম্বা লাগছে। সবাই ট্র্যাকের সামনে জড়ো হন, কারণ RX-100 ছটা RX-100 একসাথে ট্র্যাকে ঢুকছে, যেটা সম্ভবত প্রথমবার হতে চলেছে আমাদের কলকাতা বাইকার্স ফেস্টিভ্যাল মিলাপ 3.0। ঘড়িতে বাজে এখন 3:55 আর বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, কারণ পুরো ইভেন্ট থাকতে গেলে এখন সন্ধ্যে 7টা অবধি থাকতে হবে। আর কনসার্ট হচ্ছে এখন, তো এরপরে আর কিছুই নেই, সবাই সবার বাড়ি বলতে গেলে। আস্তে আস্তে সব বাইকার্সরা বাড়ির দিকে যেতে স্টার্ট করে দিয়েছে। গুগল ম্যাপে দেখাচ্ছে আমার বাড়ি পৌঁছাতে এখন 50 মিনিট, যেটা অনেক দিনের স্বপ্ন ছিল বা ইচ্ছা ছিল, সেটা ফাইনালি পূরণ হয়ে গেল। সেটা হচ্ছে বৈদিকদার সাথে দেখা করা।
এবং অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে একটা মুহূর্তপূর্ণ একটা ছবি বা কাইন্ড অফ মেমোরি বানানোর। আপাতত এখন আমি ক্রস করছি হচ্ছে ব্যারাকপুর, আর রাস্তার অবস্থা খুবই খারাপ। আজকের দিনের ইভেন্টটা আমার অনেক দিন মনে থাকবে। সত্যি কথা বলতে গেলে আমি এর আগেও যখন গেমিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছি তখন সেই সময় প্রচুর ইউটিউবার্সদের সাথে কথা বলেছি, বাট ট্রাস্ট মি মানে এই ফিল্ডের মধ্যে বা মোটো ব্লগিং হোক বা এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে আমি প্রথমবার কোনো একটা ইউটিউবারের সাথে কথা বললাম। আর ট্রাস্ট মি আমার মনেই হচ্ছিল না যে আমি কোনো অন্য কারোর সাথে বা অচেনা কেউ আমার সাথে কথা বলছে। এতটাই হোমলি ফিলিং আমাকে মানে ফিল করিয়েছে বৈদিকদা এবং পুরো টিমটা। ক্রিউটার সাথে আমি কিছুক্ষণ ইন্টারাক্ট করেছি, সৌম্যদীপদার সাথেও দু একটা কথা বললাম। বৈদিকদাকে আমি জাস্ট ছবি তুলেছি, প্লাস একটা প্রশ্নের পরে আমি বলেছিলাম যে বৈদিকদা আমি 2 মিনিট তোমার সঙ্গে ভিডিও করতে চাই। তো সেটার কথা বলা মাত্রই বৈদিকদা এক কথায় রাজি হয়ে গিয়ে আমার সাথে ওই ছোটো নীলাদ্রিদার ভিডিওটা নিয়ে বা ওই সিকিমের রাইডের কথা নিয়ে আমার সাথে 2 মিনিট 3 মিনিট কথাও বলে নিল। আর যতজন মানে ওখানে গেছিলো ইভেন্টের মধ্যে প্রত্যেকজনের সাথে ইন্ডিভিজুয়ালি বৈদিকদা সবার সাথে চেষ্টা করে ছবি তোলার, কথা বলার, ইন্টারাক্ট করার। এই ডাউন টু আর্থ ব্যবহার প্লাস এই হাম্বেলনেসের জন্যই আজকে গোটা বেঙ্গল থেকে মানুষজন তাকে এই জায়গায় তুলে ধরেছে। আগে দেখাচ্ছে কোনো জ্যাম নেই, 10 কিলোমিটার 12 কিলোমিটার চালিয়ে যেতে হবে আমাকে। প্রথমে ইচ্ছা আছে এখন আমি দাদার বাড়িতে যাব, কারণ ওর জন্য একটা অ্যাডভেঞ্চারাস বাঙালি স্টিকার নিয়েছি যেটা ওকে আমি দেবো। গুগল ম্যাপে দেখাচ্ছে এখনও 9 কিলোমিটার বাকি বাড়ি পৌঁছাতে। তো ততক্ষণ অবধি তোমরা এই সুন্দর রাস্তা রাইডটাকে এনজয় করো। দিদির বাড়ি পৌঁছে গেছি, 1 ঘন্টা 10 মিনিট লাগলো পুরো সময়, রাস্তায় বহুত জ্যাম। এবার যাবো ওপরে, স্টিকারগুলো দিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়বো। তো বাড়িতে ঢুকে গেছি আর দেখতে পাচ্ছ এখনও আমি আউটফিট খুলিনি। এখন এসেই সঙ্গে সঙ্গে আলমারির ওপর এই স্টিকার্সগুলো লাগালাম আর মেমেন্টোটা ওখানে সাজিয়ে রেখেছি সুন্দর করে। এই একমাত্র স্টিকার যেটা আমি আলমারিতে লাগাইনি, এটা একটা আমার দাদাকে দিলাম আর একটা আমার নিজের জন্য রেখেছি। কালকে গাড়িটাকে ওয়াশ করে নিই, তারপর আমার উইন্ডশিল্ড যেটা আছে তার মধ্যে আমি এই স্টিকারটা লাগাবো। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। খুব শিগগিরই আমাদের 100 সাবস্ক্রাইবার্স হতে চলেছে, তো তোমাদের সাহায্যের জড়িয়ে হয়তো আমার এই চ্যানেলটা গ্রো হতে পারে। তো সেই জন্যই তোমাদের রিকোয়েস্ট করা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর খুব শিগগিরই আমি আবার একটা মোটো ব্লগিংয়ের ভিডিও নিয়ে আসতে চলেছি। এবার ডেস্টিনেশনের ব্যাপারে আমি এখন কিছু বলবো না, আর সেটা কোনো নিয়ার বাই ডেস্টিনেশন না, মোটামুটি 100-150 কিলোমিটারের মধ্যেই আমি রাইডটা করব। তো হয়তো এই ভিডিওতে তোমরা হয়তো কিছু কমপ্লেন্স করতে পারো, যেটা হচ্ছে মাইক্রোফোনের জন্য, কারণ আমার কাছে উপস্থিত সেই সময় কোনো মাইক্রোফোন এবারে ছিল না। তো সেই জন্য আমি আমার যে এয়ারপডস, যেটা ওয়্যারলেস এয়ারপড, সেটা কানেক্ট করে আমি যতটা পেরেছি মানে ভিডিওটা করেছি। তার জন্য হয়তো উইন্ড ব্লাস্ট কিছুটা তোমরা শুনতে পাবে অল্প অল্প, বাট চেষ্টা করেছি যতটা যাতে ভিডিওর মধ্যে অডিওটা ক্ল্যারিটি বা আমার যা কথা সেটা যাতে আসে। তো নেক্সট ভিডিওর আগে আমার কাছে নতুন হেডসেট চলে আসছে, যেটা আমার পুরো মানে হেলমেটের সাথে কানেক্টেড থাকবে। তো ভয়েসের মধ্যে অনেক ক্ল্যারিটি আসবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য ইটস রয়েস মোটো লাইফ সাইনিং আউট।